নবী, গত রাতে গ্রেফতার তিনজনকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে এবং তাদের মামলার বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দেখুন, আগের ঘন্টায় স্পষ্ট করেছিলাম যে নারায়ণচন্দ্র চন্দ্র তাকে আসলে ঢাকায় আনা হবে না, এই পর্যন্ত আমরা জানি, কারণ তাকে জেলা থেকে ধরা হয়েছে, জেলাতেও সেখানে আদালত আছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। যদি ঢাকার মামলায় গ্রেপ্তার দেখে তখন তাকে নেওয়া হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত তাকে অবৈধ অনুপ্রবেশের মামলায় ধরা হয়েছে, সেটির বিচার ওই সংশ্লিষ্ট আদালতেই হতে হবে, কারণ ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং ওই এলাকার আদালতেই তাকে তুলতে হবে। আর নজিবুর রহমান সাবেক মুখ্য সচিব এবং সাবের হোসেন চৌধুরী সাবেক মন্ত্রী, এই দুজনকে ডিবি পুলিশ ধরেছে। তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন মামলা দেওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। এই কারণে এখানে কোনো যে কোর্টের যে সংশ্লিষ্ট নিবন্ধন শাখা আছে সেখানেও তাদের বিরুদ্ধে কোনো ফরওয়ার্ডিং আসেনি, এমনকি তাদেরকে এখনো পর্যন্ত এখানে আনা হয়নি। ধারণা করা হচ্ছে দুপুরের পরে তাদেরকে আনা হবে এবং এই সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটানো হয়েছে সেইগুলোর কোনো একটা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হতে পারে, এরকম কথা এখানে তার পক্ষের আইনজীবী এবং নেতাকর্মী যারা এসেছেন তারা সেরকমটি আমাদেরকে জানিয়েছেন। আর নজিবুর রহমানের বিষয়টি এখনও স্পষ্ট নয়, তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। তো ডিবি স্পষ্ট করলে বা ওইখান থেকে ফরওয়ার্ডিং যখন পাঠাবে তখন হয়তো আমরা জানতে পারবো তাদেরকে কোন মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হলো, কতদিন রিমান্ড চাওয়া হলো। এখনও আমরা অস্পষ্টভাবেই রয়েছি। নাবিলা। নবী, ধন্যবাদ আপনাকে।